বন্যার খবর জানাতে সিলেটের দুর্গত এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাজাত আহমেদ। নাজাত, আপনি এখন কোন এলাকায় আছেন, সেখানকার চিত্র কেমন দেখছেন এবং জেলা প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এখন পর্যন্ত সেটিও আমাদের জানাবেন। বন্যা কবলিত একটি গ্রাম। আমি সকাল থেকে কিন্তু গোয়েঙ্গাটে বিভিন্ন এলাকায় ঘুরেছি। একটি আশার বিষয় হচ্ছে এটি, সিলেটে কিন্তু সকাল থেকে ভারী বৃষ্টি হয় নাই, যার ফলে কিন্তু আশাই করা যাচ্ছে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। আমরা সকাল থেকে কিন্তু সিলেটের বিভিন্ন উপজেলা ঘুরেছি। আমরা যেমনটি জেনেছি, ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু সিলেটের যে চলমান বন্যা সেটি কিন্তু অবনতি হয়েছে। একই সাথে কিন্তু নতুন নতুন কিছু এলাকা প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, এখন পর্যন্ত কিন্তু সিলেটের যে নদ নদী রয়েছে এর মধ্যে সিলেটের সুরমা, কুশিয়ার এবং সারি, এই তিনটি নদীর 6টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু ভোগান্তিতে কিন্তু ছিলেন সিলেটের মানুষ। গত এক মাসে কিন্তু 3বার বন্যা কবলিত হয়েছে সিলেট। গত 15 দিন আগে যে বন্যা কবলিত হয়েছিল সিলেট, এটি কিন্তু এখনো পুরোপুরি নামেনি বন্যার পানি, এর মধ্যে কিন্তু আবার নতুন করে পাহাড়ি ঢলের কারণে কিন্তু বন্যা নতুন করে দেখা দিয়েছে, যার ফলে কিন্তু এখনো কিন্তু বন্যা কবলিত আছেন প্রায় 7 লাখ মানুষ। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত 7,000 মানুষ রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে তারা যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কিন্তু আর্থিক সহযোগিতা দিচ্ছেন এবং খাবার সহযোগিতা দিচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, যে ভারতের উজান থেকে যে নেমে আসা পাহাড়ি ঢল চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভারতের চেরাপুঞ্জি, সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু যে পাহাড়ি ঢল সেটি কিন্তু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে পাহাড়ি ঢল যদি অব্যাহত থাকে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হবে। তবে তারা যেটি বলছেন আগামী কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু যে বন্যা পরিস্থিতি সেটির অবনতি হওয়ার যে আশঙ্কা সেটি কিন্তু করা হয়েছে। জেলা প্রশাসক কিন্তু তারা বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছে, এমনটি তারা বলছে। দুর্গত এলাকার ত্রাণ সহযোগিতা বা উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে, কিন্তু একটি আশার বিষয় আমি এটাই বলতে পারি, সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়নি, যার কারণে কিন্তু মানুষের মধ্যে একটি আশা জেগেছে যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।